কি করো তুমি? ফেলে দিচ্ছি। ফেলে দিছো কেন? খাট করে কি কাজ করো? বই খাট করে বই। এগুলো ফেলেছো কেন? ফেলে দিইনি। কলার দিয়ে কলার দিয়ে আরে এগুলো এগুলো এমন করছে কি এগুলো? এগুলো আমি দিয়ে এমন করছি। তুমি কি দুষ্ট? না। তুমি কি গুড গার্ল? তো আর আম্মু কি? গুকাল। গুকাল? নামাজ পড়বো না? কখন? এখন। এখন? আচ্ছা ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমে আমার মেয়ের কথা শোনাইলাম। আসলে বাচ্চা মানুষ তো, কথা বললে আমার কাছে অনেক ভালোই লাগে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর সে কাজের কাজটা একটাও করতে পারে না, দেখলেন তো কী অবস্থা করছে, কমলা টমলা মানে নাজেহাল অবস্থা। যে তারপর আসলাম রাতের বেলা, তার বাবা তাকে কমলা ছিলে দিচ্ছে, সে বসে বসে খাচ্ছে। বাবা কি যে সে আরাম! আমাদের আসলে এরকম এখন আরাম নেই। আরাম, আমাদের আরাম এখন হারাম হয়ে গেছে। কারণ আমাদের বাবা এখন আমাদেরকে কিছুই করে দিতে পারে না, কারণ আমরা কোথাও দূরে, যার যার সংসার নিয়ে ব্যস্ত। তো এই যে তার বাবা তাকে কমলা ছিলে দিল, আর সে বসে বসে খাচ্ছে। আমি একটু চাইলাম যে আমাকে একটু দিবে কি না, দিবে না। দেখো দেওয়া লাগবে না তো, 2 দিনের ব্লগ একসাথে দেই। কয়দিন ধরে যেন কি হয়েছে, ভিডিও করতে ইচ্ছা করে না। তো আজকে যে আমি ডাল রান্না করব আর শোল মাছ রান্না করব, তো রান্না বান্না আসলে দেখাই নেই, ইচ্ছে করে নাই, কেমন যেন মানে আলসামো লাগে। তো যাই হোক, আমি ডালটা বসাই দিব, পরবর্তীতে মাছটাও বসাই দিব। মাছটা সব বসাই দিয়ে রান্না বান্না সব শেষ আমার। এর ভিতরে খাওয়া দাওয়া কমপ্লিট, সবই কমপ্লিট। তো ডালটা আসলে আমি অনেক বেশি দিই, যতক্ষণ পর্যন্ত সাদা পানিটা বের না হয়। সাদা পানিটা বের হলে সে ডালের কালারটা অনেক সুন্দর লাগে। আর এই যে শোল মাছ ফ্রিজ থেকে বের করে রেখে দিছি। তো এইটাই যে এখন ছুটে যখন যাবে তখন রান্না করব। রান্না করা শেষ হয়ে গেছে। তো কত যে কাজ থাকে আসলে বলার মতো না। তো মেয়েকে ওর দাদির বাসায় গেছে, তো চিন্তা করলাম দাদির বাসায় গেছে, সব কাজকামগুলো গুছিয়ে ফেলি। তো এই যে রান্না বান্না শেষ করে চলে আসলাম আমার ড্রেসিং টেবিল গুছাতে। ড্রেসিং টেবিল 2 দিন পর পরই গুছাই, কিন্তু পরপর গুছাইলে কী হবে, দেখা যায় আবার সেই আগের মতোই অগোছালো হয়ে যায়। তো এই যে এখন ড্রেসিং টেবিলগুলো গুছাবো। আর এটা হচ্ছে আমার জাফরান সোপ, আমি আবার একটু কেটে কেটে ব্যবহার করি, কারণ একসাথে নিলে হয় কি সাবানটা পুরো গলে যায়। এর জন্য আমি একটু কেটে কেটে ব্যবহার করি। কে আমার মতো কেটে ব্যবহার করেন আমাকে বলবেন। তো এই যে এইগুলো সব হয়েছে বেসন, চন্দন, মুলতানি মাটি আর কী জন্য আছে, যাই এগুলো এখন আর আমি ইউজ করি না, কারণ সময়ই পাই না। বাচ্চা কাচ্চা পালতে নিজের সৌন্দর্যের কোনো কিছুই নাই, এখন সব কিছুই শেষ। এখন তো বাচ্চা নিয়েই ব্যস্ত থাকি। আর এটা হয়েছে একটা গিফট, আমার হাজব্যান্ড আমাকে কয়েকদিন আগে গিফট করছিল, আপনাদের সাথে শেয়ার করতে মনে ছিল না। এটা ডায়মন্ডের। তো এই যে শেয়ার করে দিলাম। এই যে আমার হাতে সেই আংটিটা, একটা স্বর্ণের একটা ডায়মন্ডের। তো এই তো এখন আমি এটা গুছিয়ে নিব। আর এগুলো হচ্ছে যে আমি যে কেক বানাই, সেই কেকের চকলেট যেগুলো থাকে, যেগুলোতে আসলে চকলেট টপার বানাই, সেই টপারের মোল্ড। আমি আসলে অনেকগুলো কিনি না, কারণ আমি এত কাজ করি না। তো এইখানে যে আমার একটা চাদর ছিল, চাদরটা লাল নীল খাতা চাদরের মতো, কাজ করার মতো। তো এটার সাথে আবার বালিশের কভার ছিল না। দেখুন চিন্তা করলাম আমার ঘরে কাপড় আছে, তো এটা দিয়ে আমি বালিশের কভার বানিয়ে ফেলবো। তো কাটাটা দেখাই নেই, এমনি বিছায় দেখাইলাম আপনাদের সাথে। এটা যখন বানাবো তখন ইনশাল্লাহ শেয়ার করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন, কারণ আপনাদের ফলোতে একটা কিছু ফলো লাইকে আমাদের কাজের ইন্সপায়ার আরও বেড়ে যায়। যাই হোক, দেখতে দেখতে ভিডিওটা মনে হয় শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।